বনগাঁর স্কুলে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, আর তাতে একেবারে তুলকালাম অবস্থা। ক্লাস 8 এর ছাত্রী, তার শ্লীলতাহানির অভিযোগ উঠছে, আর সেই অভিযোগেই স্কুলে ভাঙচুর, বনগাঁ বাগদা রাস্তা অবরোধ ছাত্রীদের। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কি ব্যবস্থা নেওয়া গেছে? পুলিশের সঙ্গে রীতিমতো ব্যাপক ধস্তাধস্তি। আগে ছবিটা দেখাই আপনাদের, দেখুন কি পরিস্থিতি। স্কুলের বাইরের ছবি দেখাচ্ছি আপনাদের, আর স্কুলেরই অস্থায়ী কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, শ্লীলতাহানির অভিযোগ। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি অভিভাবকদের। এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, বনগাঁর ছবি আপনারা দেখছেন, অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধর কাছ থেকে জানবো, অনিরুদ্ধ, এখনো পর্যন্ত এই যে স্কুলেরই এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠছে, কি ব্যবস্থা নেওয়া গেছে, কি পরিস্থিতি এখন? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর চব্বিশ পরগনার বনগাঁর একটি উচ্চ বালিকা বিদ্যালয়ে এক অষ্টম শ্রেণীর ছাত্রীর বিরুদ্ধে তাকে শ্লীলতাহানি করা হয় বলে এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে, এবং ছাত্রীরা পরবর্তীতে এই ঘটনা নিয়ে রীতিমতন ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা বিক্ষোভ জানায় স্কুলে। প্রাথমিকভাবে স্কুলের শিক্ষিকাদের সঙ্গে বাদানুবাদ তৈরি হয়। স্কুলের শিক্ষিকাদের উপরেও তারা ক্ষুব্ধ হয়ে ওঠে, কারণ ওই যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, অস্থায়ী কর্মী, তাকে বাঁচানোর চেষ্টা করেছিল শিক্ষিকারা। সেই অভিযোগ তুলে রীতিমতন অভিভাবকরা, স্থানীয়রা পরবর্তীতে বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছায়, বনগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিক্ষোভ স্কুল থেকে রাস্তাতে গিয়ে ছড়িয়ে পড়ে, অর্থাৎ বনগাঁ বাগদা সড়ক রীতিমতন অবরোধ করছে। দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলছে। এখনো ছাত্রীরা বসে রয়েছে রাস্তার উপরে, এবং স্কুলের মধ্যে শিক্ষিকারা আটকে পড়েছে। সেই শিক্ষিকাদের উদ্ধার করবার জন্য ব্যাপক পুলিশ বাহিনী, বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে এখানে অ্যাডিশনাল এসপি রয়েছেন, এসডিপিও রয়েছেন, কিন্তু অবশ্যই নজর থাকবে। বেশ, অনিরুদ্ধ।